গাইস, লক্ষ্মী চৌধুরী মনীষ ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব। দেখতে পাচ্ছ আলু কেটে নিয়েছি, আর বাকি যে লাউটা ছিল সেই লাউটাকে আমি আজকে কেটে নিয়েছি। এখানে হচ্ছে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, একটা টমেটো, আদা, আর এখানে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। আর এখানে কড়াইতে গরম করে তেল আমি বড়িগুলোকে দিয়েছি ভাজার জন্য। এবারে ভালো করে লাল লাল করে বড়িগুলোকে আমি ভেজে নেব, যাতে বড়িগুলো ভেঙে না যায় সেইভাবে ভেজে নিতে হবে। বড়িগুলোকে ঠিক এইভাবে ভেজে আমি তুলে নিয়েছি। আর কিছু কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, আমি সর্ষের তেল দিয়ে রান্না করছি। গরম হয়ে গেছে একদম। এর ভেতরে আমি দিয়ে দেবো কিছুটা কালো জিরে দিয়ে দিয়েছি। এবারে কালো জিরেটা একটু গরম হয়ে গেলে আমি মশলাটাকে দিয়ে দেবো। মশলাটা কড়াইতে দিয়ে দিয়েছি অলরেডি, যেহেতু নিরামিষ রান্না হবে। ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। এর ভেতরে তোমাদের পরিমাণ মতো নুন, হলুদ সব দিয়ে দেবে। আমি নুন দিয়ে দিয়েছি, আমি কিছুটা হলুদ দিয়ে দিলাম। লঙ্কা টঙ্কা দেবো না, আমার অলরেডি দেওয়া আছে। মশলাটা যে একটু কষে যাবে, তারপরে আমি আলু আর লাউটা দিয়ে দেবো। মশলাটা কড়াইতে দিয়ে দিয়েছি অলরেডি, যেহেতু নিরামিষ রান্না হবে। ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। এর ভেতরে তোমাদের পরিমাণ মতো নুন, হলুদ সব দিয়ে দেবে। আমি নুন দিয়ে দিয়েছি, আমি কিছুটা হলুদ দিয়ে দিলাম। লঙ্কা টঙ্কা দেবো না, আমার অলরেডি দেওয়া আছে। মশলাটা যে একটু কষে যাবে, তারপরে আমি আলু আর লাউটা দিয়ে দেবো। তাতে দেখো অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমি কেটে রাখা আলু আর লাউটাকে দিয়ে দিলাম। আর আমি কেটে রেখেছি একটা টমেটো, সেই টমেটোকে আমি দিয়ে দিলাম। এটাকে ভালো করে আমি নেড়ে নিই মশলার সাথে। লাউ এর ভেতরে একটুখানি জল দিয়ে দিয়েছি মশলাটাতে, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু চিনি। সবাই এখানে নুন লঙ্কাটা সবাই চেক করে নেবে, আমার কোনো কিছুই লাগবে না, আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু নাড়াচাড়া করে এবার এটাকে আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। আমি ঢাকনা তুলে দেখবো অনেকটা হয়েছে। আমি যেহেতু নিরামিষ রান্না করছি, এবার আমি এর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতন জল। এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে
আমি ঢেকে দেবো আবার, দেখবো কত দূর হয়েছে। এবারে এই ভেতরে আমি বড়িগুলোকে দিয়ে দেবো এক এক করে, যাতে বড়িগুলো ভেঙে না যায়। এই গরমে যত পারবে নিরামিষ রান্না আর পাতলা ঝোল খেতে, এতে শরীর ভালো থাকবে। আর লাউ তো শরীর খুবই ঠান্ডা রাখে। এটাকে নাড়াচাড়া কোনো করবো না, এবারে আবার ঢেকে দেবো আমি 10-15 মিনিটের জন্য। ঢাকলেই জলটা টেনে যাবে। দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, রান্নাটা কেমন হলো একটু কমেন্ট করে বলো। আর এইবার আমি এটাকে নামিয়ে একটি পাত্রে নিয়ে নেবো। আর এরকম টাইপের ঝোল, পাতলা ঝোলই থাকবে, ঠিক আছে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, নিজের পরিবারকে নিয়ে সুস্থ থেকো।